জীবনের মানে কি জানে না আকলিমা। দিনরাত শহরের রেল স্টেশনের পাশেই তার বসবাস। এখানেই ঘুমান, এটাই তার থাকার জায়গা। কেউ কিছু দিলে খান, খাবার না পেলেও নেই কোনো অভিযোগ অনুযোগ। ৭৫ বা ৮০ বছর বয়সী আকলিমার সাজানো একটি জীবন ছিল, কিন্তু মানসিক ভারসাম্যহীন হয়ে ঘর থেকে বের হওয়ার পর কেউ তাকে আর ফিরিয়ে না নেয় এক দুর্বিষহ জীবন কাটছিল তার। মাসুমা নামে তার একটি মেয়ে আছে। শুধু এই একটি কথা ছাড়া আর কিছুই বলতে পারেন না আকলিমা। জীবনের শেষ বেলায় এসে মানুষের মায়ার নজরে পড়েছেন তিনি। একটি বেসরকারি সংস্থা তাদের আপন ঘরে তুলে নিলেন তাকে। বহুদিন অযত্ন অবহেলায় থাকা আকলিমাকে যত্ন নিয়ে পরিপাটি করেন তারা। বাকি জীবন এখানেই থাকতে পারবেন তিনি। শুধু আকলিমাই নয়, দিনাজপুর শহরের রেল স্টেশন, শহরের ইকবাল স্কুলের মোড়সহ বিভিন্ন এলাকায় এমন মানসিক ভারসাম্যহীন, শারীরিক অসুস্থ ও বেওয়ারিশ বৃদ্ধ মানুষসহ নানা বয়সী মানুষদের পরম যত্নে আপন ঘরে তুলে নেন একদল সমাজসেবক। এজন্য আপন ঘর নামে তারা গড়েছেন একটি আবাসিক বাসস্থান। তাদের এই কর্মকাণ্ডে খুশি এলাকার বাসিন্দারা। ওখানে খাওয়া দাওয়া ভালো পাবে, তার চিকিৎসা ভালো পাবে, তার সুস্থভাবে থাকবে, এটাই আর কি কামনা করতেছি। এটা দেখে সত্যি অন্য একটু আবেগ আপ্লুত হয়ে গেলাম। খুবই ভালো লাগলো। এদের উদ্যোগকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপন ঘর ফাউন্ডেশন নামক এই সংগঠনটির যাত্রা 2020 সালে। নিজস্ব অর্থায়নে সংগঠনটি মূলত সমাজের অবহেলিত রাস্তাঘাটের অলিতে গলিতে ছিন্নমূল মানুষ নিয়ে কাজ করেন। যারা বেওয়ারিশ তাদের নিয়ে গিয়ে পরিচ্ছন্ন করে তাদের আবাসিক ঘরে নিয়ে জায়গা দেন। সুস্থ হলে কেউ কেউ ফিরে যান পরিবারের কাছে। একটা প্রাথমিক চিকিৎসা দেই। চিকিৎসা দেওয়ার পর আমরা আমাদের আপন ঘর ফাউন্ডেশন ক্যাম্পাসে নিয়ে আসি। ওনার ফ্যামিলি খুঁজে বের করে তার ফ্যামিলিকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, যদি নিতে চায়। আর যদি ফ্যামিলি থেকে কেউ না থাকে, কেউ না নিতে চায়, তাহলে শেষমেশ আমাদের কাছেই থাকবে। আমাদের মা যেমন থাকে আমাদের কাছে, আমাদের খালা যেমন থাকে, এরকম আমাদের কাছেই থাকবে ইনশাল্লাহ। আপন ঘর ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, রাস্তায় পড়ে থাকা লোকদের আপন করে নেন তার সংগঠন। অসুস্থদের চিকিৎসা ছাড়াও যাদের পরিবার নেই তাদেরকে আত্মকর্মসংস্থান গড়ে তোলার কাজ করেন তারা। প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে যে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো, কারণ এরা আমাদের মতনই কোনো না কোনো ফ্যামিলির সদস্য ছিল। তাদের হয়তো কর্ম ছিল, চাকরি ছিল, ব্যবসা ছিল, কোনো কারণে হয়তো সেগুলি হারিয়ে আজকে তারা রাস্তায়। তো আমরা যদি সবাই এইভাবে এগিয়ে আসি তাহলে এই মানুষগুলি আর রাস্তায় পড়ে থাকবে না, পশু পাখির মতন মারা যাবে না। মানবতার সেবায় আপন ঘর ফাউন্ডেশনের মতো দেশের সামর্থ্যবানরা এগিয়ে আসলে ছিন্নমূল মানুষরা একটু মাথা গোজার ঠাঁই পাবেন, মিলবে জীবনের একটু নিরাপত্তা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।